আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফাতেমাস হোম কিচেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে আমি পাবদা মাছের দো পেঁয়াজা করতেছি। এখানে বেশ কিছু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে এখানে টমেটো দিয়ে দিছি, আদা রসুন পেস্ট দিয়ে দিছি। দিয়ে এখন খুব ভালোভাবে আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজ টমেটোটাকে খুব ভালোভাবে ভুনে নিতেছি, সাথে কাঁচামরিচ দিছি। সো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন জয়েন করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে যায়। সো এইখানে আমি পাবদা মাছটা দো পেঁয়াজা করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিছি। পাশের চুলায় কিন্তু আমি পাবদা মাছটাকে আলাদাভাবে ভেজে নিছি, আলাদা করাই কিন্তু পাবদা মাছটাকে আমি ভেজে নিছি। এই যে দেখতে পাচ্ছেন 3টা বড় সাইজের পাবদা মাছ আমি ভেজে আলাদা করে রাখছি। এখন এই মাছটা আমি ভুনে রাখা মশলার মধ্যে দিয়ে দিব। সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার ভিডিওটাকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও বানানোর উৎসাহ দিবেন। তো এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে দিছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই মশলাটাকে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষায় নিতে হবে। মনে রাখবেন, মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই দ্বিগুণ হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে এখানে আমি একটু পানি দিয়ে দিছি। একটু পানি অ্যাড করে এই মশলাটাকে আবারও 2 মিনিটের মতো আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 2 মিনিট আমি মশলাটাকে কষায় নিয়েছি। একটা কথা বলে রাখি, আমার কিন্তু ইউটিউব চ্যানেল যে নাম দিয়ে আছে সেম এই নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটা আমাদের বিজনেস পেজ। ওইখানে আমরা হোমমেড খাবার সেল করে থাকি। সো যারা ঢাকা সিটির ভিতরে হোমমেড ফুড খুঁজতেছেন, স্বাস্থ্যকর পরিবেশে মজাদার হোমমেড খাবার সন্ধান করতেছেন, তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ যে আমাদের একটা পেজ আছে। আমাদের পেজ ফাতেমাস হোম কিচেনে কিন্তু হোমমেড খাবার সেল করা হয়। পুরো ঢাকা সিটির ভিতরে আমরা হোমমেড খাবারগুলো পৌঁছে দিয়ে থাকি। তো আপনারা যারা ঢাকা সিটির ভিতরে ঘরোয়া খাবার হোমমেড খাবার অর্ডার করতে চাচ্ছেন, সর্বনিম্ন একদিন আগে কিন্তু আমাদের পেজ থেকে খাবারগুলো অর্ডার করতে পারবেন। সেম ইউটিউবে যে নাম যেভাবে দেওয়া স্পেলিং আছে, সেম এইভাবে কিন্তু ফেসবুকে গিয়ে সার্চ করলে 1 নম্বরেই পেয়ে যাবেন আমাদের পেজ ফাতেমাস হোম কিচেন। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। একে একে 3টা ভাজা পাবদা মাছ আমি মশলার মধ্যে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাছটাকে নেড়ে চেড়ে এখন ঢেকে রান্না করব 5 মিনিট। তো 5 মিনিট রান্না হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি ধনেপাতা আর জিরা গুঁড়া, ধনেপাতা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। সো আমার পাবদা মাছের দো পেঁয়াজা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, সামনের দিনগুলো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। সময় হয় না, আগে তো আমি রেগুলার ভিডিও দিতাম। গত 1 বছর যাবৎ, দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে আমার ইউটিউবের অনেকটুকু সমস্যা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার পাবদা মাছের দো পেঁয়াজাটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এইভাবে পাবদা মাছ দো পেঁয়াজা করে গরম ভাতের সাথে একটা পাবদা মাছ পরিবেশন করলে খুবই মজা লাগে। তো যারা যারা পাবদা মাছের দো পেঁয়াজা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কার কার পাবদা মাছ দো পেঁয়াজা এরকম করে ভাজা ভাজা করে খেতে পছন্দ। তো আজকের মতো এতটুকুই ছিল। আমার পাবদা মাছটা দো পেঁয়াজা হয়ে গেছে। আর সবার কাছে লাস্ট একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ ফাতেমাস হোম কিচেনে সবাই একটা লাইক ফলো করে দিবেন। ঘরোয়া খাবার অর্ডার করতে চাইলে সর্বনিম্ন একদিন